বরবাদ মুভিটা নাকি অনেক ভালো একটা মুভি হয়েছে। হ্যাঁ, হইতে পারে সিনেমাটোগ্রাফি ওয়াইজ কিছু ওয়াইজ এটা বেশ ভালো মুভি। সিমিলারলি একটা মুভি ছিল ইন্ডিয়াতে অ্যানিমাল, যেটা আমি পার্সোনালি অনেক পছন্দ করছিলাম। বাট দেন আই গিভ ইট আ থট অ্যাবাউট ইট। ট্রুব্রাইট একটা ভিডিও বানাইছিল যে অ্যানিমাল ইজ আ ক্যান্সার মুভি। সেম গোজ ফর বরবাদ ইজ আ ক্যান্সার মুভি। কারণ এই মুভিকে ভায়োলেন্স প্রমোট করে। এই মুভিতে অনেক কিছু দেখা হয়েছে যেটা মানে প্রাপ্তবয়স্ক ছাড়া অন্যান্যদের জন্য ব্যাপারটা কিন্তু অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো আমার কথা হচ্ছে কেন এই ছবিটাকে তখন এই রেটিং দেওয়া হলো না? কারণ এই ছবিটা কিন্তু ইউএস সার্টিফিকেশন। একটা ফ্যামিলি নিয়ে যখন মানুষের মুভিটা দেখতে যাবে তখন তাদের কী হবে ভাই? এই মুভিটা কিন্তু ফ্যামিলির সাথে দেখার মতো মুভি না। এই মুভিটা আমরা ফ্রেন্ডে একসাথে দেখতে পারি বা একা দেখতে পারি, কিন্তু টোটাল ফ্যামিলি নিয়ে ঈদের মধ্যে এই মুভিটা দেখতে গেলে কিন্তু বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হবে। সো এটা গেল। তারপর হচ্ছে এক্সট্রিম ভায়োলেন্স দেখানো কিন্তু খুবই ইজি। একটি ডাইরেক্টর বলেছিল যে এক্সট্রিম ভায়োলেন্স আর সেক্স এই দুটো জিনিসপত্র ভিডিওর মধ্যে দেখানো খুবই ইজি, কারণ এগুলোর জন্য খুব একটা এক্সপার্টিসের দরকার হয় না। প্লাস আমাদের এখন যে মোরাল ডিগ্রেডেশনের যে অবস্থা, রিসেন্টলি আসিয়া হত্যা বা অন্যান্য যে আরও যেসব জিনিসপত্রগুলো হলো, এগুলোর মাধ্যমে যে সমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে এটা প্রমাণ করাই যায়। তো অনেকে বলতে পারে যে মুভি মানুষের রিয়াল লাইফে কী ইফেক্ট পড়বে, বাট ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, তুমি যে ধরনের কন্টেন্ট কনজিউম করো, তুমি যে ধরনের মুভি দেখো, সেটা ইফেক্ট ফেলে, সেটা তোমার লাইফে অবশ্যই ইফেক্ট ফেলে। আমি ছোটোবেলা একটা ভাইরাল মুভি দেখছিলাম, বা অর্থাৎ একটা সিরিজ দেখছিলাম ম্যাকগাইভার। হ্যাঁ, ওখানে মারামারি ছিল। তো ওখানে ম্যাকগাইভার বলতেছিল যে আমি যখন ঝামেলা হয় তখন আমার ফ্রেন্ডের সাথে প্রথম দিন কিছু বলি না, নেক্সট দিন আমি ওর নাকটা ফাটাই দিয়ে আসি এবং তখন আমার সেলফ ইগো স্যাটিসফাই হয়। এই যে কথাটা আমি যখন শুনছিলাম তখন আমার একটা ছেলের সাথে একটু ঝামেলা ছিল, তখন আমি সিক্সে পড়তাম আদমজিতে। নেক্সট দিন আমি সেই ছেলেটাকে যেটা খুশি দিই এবং তারপর ওই ছেলেটার অবস্থা খারাপ হয়ে যায়। আই ওয়াজ ভেরি ভায়োলেন্ট অ্যাট দ্য টাইম। এই 6-7 আমি অনেক বেশি মারামারি করতাম এবং এর পিছনে আমার একটা মেইন রিজন ছিল মুভি। সো মুভি অবশ্যই তোমার লাইফে কিছু না হলেও ইফেক্ট ফেলে। দেন অ্যাগেন আমি একটা ট্রমাটাইজিং মুভি দেখছিলাম, যেটা খুবই একটা ফালতু মুভি, যেটার নাম ছিল হিউম্যান সেন্টিপিড, যেটা দেখে আমার মেন্টাল কন্ডিশন খুবই খারাপ অবস্থায় ছিল। মেন্টালি আই ওয়াজ অ্যাবসেন্ট, টু বি অনেস্ট। যদি কেউ হিউম্যান সেন্টিপিড দেখে থাকো, তোমাদের কী এক্সপিরিয়েন্স ছিল এটাও আমাকে জানাও। সো এক্সট্রিম ব্রুটালিটি, এক্সট্রিম ভায়োলেন্স কখনোই ভালো না। মুভি বানানো উচিত এমন যেটা ভালো হবে বা সোশ্যাল মেসেজেস দিবে, এরকম কিছু। বরবাদ টাইপের মুভি হ্যাঁ তুমি বানাও, কিন্তু এখানে অবশ্যই একটা এ রেটেড সার্টিফিকেশন দরকার ছিল। এবং আমি বরবাদ খারাপ মুভি ভালো মুভি এইসব দিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। হ্যাঁ, বরবাদ অনেক ভালো মুভি হতে পারে, কিন্তু বরবাদের যে ভায়োলেন্স বা অন্যান্য যেসব জিনিসপত্র ব্রুটালিটি, এগুলোকে আমি সাপোর্ট করি না। দেন অ্যাগেইন আইটেম সং তো ভাই আমি একটা মুভিতে কখনো চাই না। বাংলাদেশকে আমি যেটা দেখছি বলিউড বা তামিল মুভি থেকে বা বিভিন্ন বাইরের মুভি থেকে, অশ্লীলতা বা কীভাবে ফালতু জিনিসকে ইমপ্লিমেন্ট করা যায় মুভির মধ্যে, এটা সবসময় তারা ট্রাই করে। কিন্তু কখনো ভালো কিছু বা ভালো কোনো মেসেজিং বা ভালো কোনো কিছু আমি ইমপ্লিমেন্ট করতে দেখলাম না। সো আমরা আমাদের কালচার ফলো করা উচিত, আমরা বাইরের কালচার ফলো না করে মুভি না বানাই। দ্যাটস what I wanna say. And তোমাদের এই নিয়ে কী অপিনিয়ন? ডু লেট মি নো ইওর থটস। আল্লাহ হাফেজ।